খেলা আবার হবে। 2026-এর খেলাটা আর একটু জোরে মারতে হবে। আপনারা দেখছেন বাংলার আওয়াজ। বিগতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে মিটিং হলো তার মূল সারমর্ম কি? আজকে আমরা সেই মূল 4টি সারমর্ম সেটিকে আপনাদের সামনে দেখাচ্ছি। যতদিন আমরা আছি, তৃণমূল কংগ্রেসের লক্ষ লক্ষ কর্মী সমর্থকরা আছে, আমরা বুকের রক্ত দিয়ে বাংলাকে আগলে। তৃণমূল কংগ্রেসের মধ্যে বেশিরভাগ কর্মী বলে আমি অমুক দাদার অনুগামী, আমি দলকে দেখে রাজনীতি করিনি, আমি অমুক নেতাকে দেখে রাজনীতি করি। কেউ বলছেন আমি সিম্বল চিনি না বলে তার নেতার নাম বলছে। আবার কেউ কেউ বলছেন আমি তৃণমূল বুঝি না, আমি ওই দাদার রাজনীতি করি। গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে অভিষেক ব্যানার্জিও বললেন নিজেদের মধ্যে ভেদাভেদ না করে এক হয়ে সংগঠিত হয়ে দলটা করুন, মানুষের পাশে যান, মানুষের সুখ দুঃখের সাথে থাকুন, তৃণমূল কংগ্রেসের যে প্রকল্প জনমুখী প্রকল্প সেগুলোকে তুলে ধরুন। অর্থাৎ উনিও এক কথায় বলে গেলেন যে বিভেদ আছে নিজেদের মধ্যে। আমি আপনাদের অনুরোধ করব, এক বছর আগামী সবকিছু ভুলে গিয়ে, নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে মানুষের কাছে ঐক্যবদ্ধ হয়ে মানুষের কাছে গিয়ে সরকারের যে জনমুখী প্রকল্প এবং জনসংযোগ আরো আগামী দিন কিভাবে নিবিড় করে তোলা যায় সেই দিকে নজর দিন। ষড়যন্ত্র করে কোনো লাভ নেই, মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের জন্য কাজ করতে হবে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মিটিং এর মূল কারণ হলো ভুয়ো আইডি কার্ড। মহারাষ্ট্রে কিভাবে বিজেপি জিতেছে, দিল্লিতে কিভাবে বিজেপি জিতেছে, বাংলাতেও সেই প্ল্যান করছে। আমরা হতে দেব না। সকলকে লক্ষ্য নজর রাখতে হবে যাতে বাংলাতে ভুয়ো আইডি কার্ড না বানাতে পারে। কি বললেন শুনুন। আজকে মহারাষ্ট্রে হারিয়েছে কি করে, ওরা ধরতে পারেনি। আজকে দিল্লিতে হারিয়েছে কি করে, ওরা ধরতে পারেনি। ওরা বাংলাতেও শুরু করেছে। বাংলায় আমরা ধরবো এবং যোগ্য জবাব দেব। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে, আমি বলছি না। এটা কিছু সংবাদ মাধ্যম বলেছিল যে আগামী দিনে নতুন পার্টি হচ্ছে বা বিজেপিতে চলে যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সে বিষয়ে অভিষেক ব্যানার্জি উনি খুবই ক্ষিপ্ত কিছু সংবাদ মাধ্যম, কিছু সাংবাদিকদের উপর। বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে। আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে। আমি বেঈমান নই। বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে নতুন দল আসছে। বিজেপির হাতে কলকে আর তামাক খেয়ে কয়েকটা সংবাদ মাধ্যম আর 2-4টে সাংবাদিক এই কাজটা করছে। দর্শক বন্ধুদের কাছে মূল সারমর্মটা বাংলা আওয়াজের পক্ষ থেকে তুলে ধরলাম। এর পরেও না বুঝলে অসুবিধা আছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। বাংলা আওয়াজ, আমি নকিরুল ইসলাম। ধন্যবাদ।